আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকার মতো তো বর্তমানে পরিস্থিতি নাই, সেটা আমরা জানি। যে গতকাল রাতে দেখছেন যে ৭ কলেজের বাচ্চা-কাচ্চারা, বাচ্চা-কাচ্চা না, মোটামুটি বড়, তো ৭ কলেজের স্টুডেন্ট যারা আছে তাদের ভিতরে কি একটা গ্যাঞ্জাম। তার ভিতরে রাজু কোম্পানির একজন, ওই যে আপনাদের ভুলে গেছেন নাকি? এই তোরা রাজুতে আয়, রাজুতে আয়। ওই রাজুওয়ালারে কালকে নাকশি ফাটায় দিছে, বুঝছেন না? তো নাকশি ফাটানোটা আমি মাঝে মাঝে এগুলা দেখি আর খুব আনন্দ পাই আমি। কেন? যে এই যে বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা তৈরি হওয়ার মূল কারিগর কিন্তু ওরাই। ওরাই। ওদের কারণে আজকে বর্তমানে বাংলাদেশের এই পরিস্থিতি। এই পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে কিভাবে আসবে? এদের নাকশি ফাটাও, এদের ডান্ডা ফাটাও, রাস্তায় নামলে ফাটাও এদের। তখন আস্তে ধীরে এরা মানে মাপ টাপ চাইবে, এরা দেশ থেকে পালাইবে, তখন ঠিক হয়ে যাবে। এরকম না, এভাবে হবে না। এদের নাকশি ফাটানোর পাশাপাশি রাজপথে নামতে হবে। যে উন্মাদের হাতে দেশ, এখন দেশটা কিন্তু উন্মাদদের হাতে দেশ। দেশ এখন কোনো সুস্থ মানুষ দেশ এভাবে চালায় না। এটা মূলত কোনো জঙ্গি গোষ্ঠী কিংবা কোনো উন্মাদ দেশ পরিচালনা করতেছে, এটা স্পষ্ট বোঝা যায়। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি নাই, কোনো শহরে শান্তি নাই, কোনো বাজারে রাস্তাঘাটে শান্তি নাই, এমনকি মাদ্রাসা মসজিদে শান্তি নাই। আপনারা তো শান্তির দূত হিসেবে আসছেন বাংলাদেশে দেশ পরিচালনা করার জন্য। আপনারা মানুষের চাহিদা পূরণ করার জন্য আসছেন। তাহলে কেন আজকে আলেম ওলামাদের গায়ে হাত তোলা হয়? তাহলে কেন আজকে স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়? সেনাবাহিনী দিয়ে আপনারা স্টুডেন্টদের গায়ে, আলেম ওলামাদের গায়ে হাত তুলতেছেন। আপনারা যেই আন্দোলনে নামতেছে তাদেরকে প্রতিহত করতেছেন। তাহলে আপনারা কিসের শান্তির দূত হিসেবে আসছেন? আপনারা কি জন্য আসছেন? রাষ্ট্র পরিচালনার উদ্দেশ্য কি আপনাদের? আপনাদের উদ্দেশ্য একটাই ছিল। প্রথমত, ডক্টর ইউনূস সাহেবের উদ্দেশ্য একটাই, সে তার ৬,০০০ কোটি যে ঋণ কর ফাঁকি দিয়েছিল, সেটা সে মওকুফ করার জন্য আসছে। দ্বিতীয়ত, আগামী ৫ বছরের জন্য তার যা গ্রামীণ ব্যাংকের কোনো কর দিতে হবে না, সেটার জন্য আসছে। তারপর তার যে কর ফাঁকি দেওয়ার মামলাগুলা ছিল, সেই মামলাগুলা নিষ্পত্তি করার জন্য সে আসছিল। এটা ছিল ডক্টর ইউনূসের এজেন্ডা বাস্তবায়ন। বাকিগুলা হচ্ছে যে বর্তমানে একটা জঙ্গি গোষ্ঠীর সাথে জামায়াত ইসলাম হাত মিলিয়ে তারা চাচ্ছে জঙ্গির সাথে জামায়াত ইসলাম ঐক্যভাবে বাংলাদেশে তারা রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় আসার জন্য চাচ্ছে, দেশ পরিচালনা করার জন্য। যেমনটা তারা ফলো করে পাকিস্তান, আফগানিস্তান, ওইরকম একটা দেশ বানানো তাদের একটা পায় তারা কি রয়েছে। এই প্ল্যানটাই তারা ভিতরে ভিতরে করতেছে। এখন যেমনটা দেখতেছে, জামায়াত ইসলাম বিএনপি থেকে দূরে সরে গেছে। কেন সরে গেল? তাদের কি, তাদের এতটা শক্তি কি যে জামায়াত ইসলাম এককভাবে নির্বাচন করবে? এই সাহস পূর্বেও দেখায়নি। এর পূর্বে একবার দেখাইছিল, কিন্তু লজ্জাজনক হার পেয়েছে তারা, হেরে মাঠ থেকে উঠতে হয়েছে। সেই জামায়াত ইসলাম এখন এত বড় সাহস, দীর্ঘ এতটা বছর, ১৫-১৬ বছর আওয়ামী লীগ ক্ষমতা থাকার পর জামায়াত ইসলাম এখন এত বড় সাহস কোত্থেকে পায় যে তারা একক নির্বাচন করবে? তার মানে কি? তাদের শক্তিটা, মূল চালিকা শক্তিটা কোত্থেকে আসে? সেটা হচ্ছে জঙ্গি সংগঠনদের সাথে তাদের হাত মিলানো আছে। তারা পাকিস্তানের মদদ নিয়ে, তারা জঙ্গিদের আইএসআই এর মদদ নিয়ে তারা চাচ্ছে বাংলাদেশে সরকার গঠন করতে। যদিও সেটা পারবে না কখনোই। বিএনপি, আওয়ামী লীগ বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল, যারা, আমি যদি ভুল না করি, বিএনপির অধিকাংশ রাজনীতিবিদ স্বাধীনতার পক্ষে। আওয়ামী লীগ তো অবশ্যই স্বাধীনতার পক্ষে, যেটা ৭১-এর ভূমিকা দেখলেই আমরা বুঝতে পারি। বিএনপিরও অনেক বড় বড় শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারা স্বাধীনতার পক্ষের শক্তি, তারা স্বাধীনতার পক্ষে কাজ করে। কিন্তু জামায়াতে ইসলাম ৭১, 1971 থেকে শুরু করে এখন পর্যন্ত, আজও পর্যন্ত তারা প্রকাশ্যে বাংলাদেশের বিরোধিতা করে আসছে, পাকিস্তানের পক্ষ নিয়ে। এখন আপনি কি বলবেন? আপনারা এই জামায়াত ইসলাম যদি এককভাবে ক্ষমতা যেতে চায়, তার মানে আপনাদেরকে বুঝতে হবে তাদের পিছনে জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে, তাদের পিছনে আইএসআই এর হাত রয়েছে, তাদের পিছনে পাকিস্তানের মদদ রয়েছে। তো সেই এত দূর পর্যন্ত তারা যেতে পারবে না, তাদের দুঃসাহস। আর যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি, ঢাকা শহরের পরিস্থিতি যদি আপনাদেরকে বলি, ঢাকা শহরটা এখন একটা নরকে পরিণত হয়েছে। যে ঢাকা শহরে কেউ বসবাস করার মতো যোগ্য
নিরাপত্তা আছে কিনা ঢাকা শহর এখন এই মুহূর্তে বাংলাদেশে আপনারা যারা ঢাকা শহরে অবস্থান করতেছেন তারা বুঝতে পারতেছেন যে কি একটা পরিস্থিতি। সন্ধ্যার পরে ঢাকা শহরের মতো জায়গায় মানুষ বিশেষ প্রয়োজন ছাড়া বাসা থেকে বাইরে হয় না। যে ঢাকা শহর কিছুদিন আগেও রাত্র 2টা 3টা পর্যন্ত অনায়াসে ফ্যামিলি নিয়ে মানুষ ঘুরতে পারতো। এটিএসসি সোহরাওয়ার্দী উদ্যানে এখানে ঘুরতে পারতো, আমি নিজেও যেতাম। কিন্তু এখন মানুষ সাহস করে না বাসা থেকে বেরোনোর জন্য সন্ধ্যার পরে। এটা কিসের আলামত? এটা কি দেশ চালানো? এটা কে দেশ চালাচ্ছে? এটা কিসের দেশ চালাচ্ছে? এক ধরনের উন্মাদ জঙ্গিদের হাতে দেশটা জিম্মি। 18-19 কোটি মানুষ জঙ্গি গোষ্ঠী আর উন্মাদের কাছে জিম্মি। আপনারা মুখে মুখে বলেন ইসলামের জন্য কাজ করবেন, ইসলাম পরাধীন ছিল, তাহলে এখন আপনারা আসছেন ইসলামের জন্য কাজ করতেন, এখন আলেম ওলামাদের গায়ে কেন হাত তুললেন? আপনারা কেন আলেমদের গায়ে হাত তুললেন? স্টুডেন্টরা নিরাপদ না, এখন স্টুডেন্টদের গায়ে কেন হাত তোলেন আপনারা? এগুলা বলতে গেলে কথার তো কোনো শেষ নাই। এগুলা বলতে গেলে কথার কোনো শেষ নাই। মানুষের চোখ খুলতে শুরু করেছে। মানুষ তো বাংলাদেশের মানুষ তো ম্যাক্সিমাম তো হুজুগে বাঙালি যেটাকে বলে, মানুষ তো সত্য মিথ্যা যাচাই করার প্রয়োজন মনে করে না। সোশ্যাল মিডিয়া যা দেখে গুজবে যা ওঠে তা নিয়ে লাফালাফি করে। কি পরিমাণের গুজবের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, কি পরিমাণের গুজব ছড়ানো হয়েছিল ওই টাইমে, আপনারা ভালো করে বুঝতে পারছেন। আরো বুঝবেন যে কি হয়েছিল তখন বাংলাদেশে, আসলে কি হয়েছিল। এই যে সাধারণ শিক্ষার্থীরা রাস্তা নামছিল, আসলে কি এরা সাধারণ শিক্ষার্থী হিসেবে নামছিল? এদেরকে ভুল বোঝানো হয়েছিল, এদেরকে ষড়যন্ত্রমূলক এদেরকে রাস্তায় নামানো হয়েছিল। তো এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে, একটা মূলত ঢাকা শহর তো আমি এক্সাম্পল দিলাম, পুরো বাংলাদেশটাই এখন বসবাসের একটা অযোগ্য হয়ে গেছে। এভাবে চলতে থাকলে রাষ্ট্র একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। এখন এই যদি হয় অবস্থা, তাহলে আমি মনে করি বিএনপি আওয়ামী লীগ সহ রাজনৈতিক দলগুলো এখন ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। এই ইউনূস সাহেবদের হটাতে হবে। এরা এমনি এমনি দেশ ছাড়বে না, এমনি এমনি ক্ষমতা ছাড়বেন না। যে পরিমাণের ব্যর্থতা ইউনূস সাহেবের, সে এত পরিমাণে ব্যর্থতা নিয়ে সে যদি ক্ষমতা লোভী না হতো, সে সুইজারল্যান্ড থেকে আবার ফেরত আসে না বাংলাদেশে। তাদের অনেক মহা পরিকল্পনা তাদের ভিতরে রয়েছে, তাদের চিন্তা ভাবনা অনেক গভীর, কিন্তু জনগণ সেটা বুঝতে পেরেছে। তাদের এই চিন্তা ভাবনা তারা সফল হবে না, এই ষড়যন্ত্র তারা সফল হবে না ইনশাআল্লাহ। আশা করি সব রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে এই রাষ্ট্রদ্রোহী শক্তিকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সব সময় খেয়াল রাখবেন আপনার জন্য যেন আপনার আশেপাশে মানুষজন কষ্ট না পায়, আশেপাশে মানুষের জন্য যেন ক্ষতি না হয়, সেই বিষয়ে খেয়াল রাখবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশে মানুষকে ভালো রাখবেন। ধন্যবাদ।